আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য হবে কল্যাণকর, যদি তোমরা তা বুঝো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো, যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য হবে কল্যাণকর। কল্যাণকর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণ কোনটা, যেটা আমার জন্য মঙ্গল, আমার জন্য ভালো। মনে করেন আপনি 20 টাকার শাক কিনেছেন, আপনার টার্গেট থাকবে ওই শাকটা আপনাকে 30 টাকায় বেচতে হবে। বেচলে আপনার কি হবে? লাভ হবে, ঠিক কিনা? কল্যাণ হবে। আপনি বাজার সদাই করে আপনি বাড়ি যেতে পারবেন। আর যদি আপনার ওই 20 টাকার শাক 10 টাকায় বিক্রি হয়, কি হবে? লস হবে। কি হবে? ও আপনার পুঁজি শুদ্ধ সব হারিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কল্যাণকর হবে মুমিনেরা যদি তোমরা জানো। আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করলে, আল্লাহর রাস্তায় টিকে থাকলে বেলালের মতো, ওমরের মতো, খাব্বাব, খোবাইবের মতো এদের উত্তরসূরি যারা হবে তারা বিনা হিসাবে, কারণ মুমিনকে তো জান্নাতের ভয় নাই, কারণ আপনি মুমিন সর্বপ্রকার পবিত্র, আপনি মরবেন জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। মুমিন কখনো জেল জুলুমের ভয় করে? কখনো করে না। এটা করলে কিন্তু আপনার ভিতরে কি থাকবে? মুনাফিকি থাকবে। ইমানদার কখনো জেল জুলুম নির্যাতনের ভয়, আল্লামা সাইদি 50 বছর কোরআনে তাফসীর করেছে, জেল জুলুম ভয় করে নাই। আল্লামা সাইদি এমন একটা মানুষ, যে মানুষটিকে কাবা ঘরে গিলাফ লাগানোর জন্য তাম পৃথিবী থেকে 10 জনকে বাছাই করে নেওয়া হয়, তার মধ্যে আমার বাংলার জমিনের একজন সুনামধন্য আলেম আল্লামা সাইদির নাম তার মধ্যে লেখা ছিল। সুবহানাল্লাহ। ওই কাবা শরীফের গিলাফের ওই কাপড়টা প্রত্যেক বছর পাল্টানো হয়। সাইদি সাহেবকে সৌদি আরবের গভর্নর, প্রধানমন্ত্রী দাওয়াত করে চিঠি লিখে ফোন আলাপ করে তাকে বিমান ভাড়া দিয়ে নিয়ে যেত। তার সম্মান একটু বলেন, কথা বলেন, বেশি না কম? অনেক 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 বেশি। এই আলেমকে আমরা কিন্তু চিনি নাই। চিনছি? রাজাকার, আল বদর, আশামস বলা হয়েছে। এই সোনার মানুষ হারাই ফেলছে আমরা। এই মানুষটিকে গিলাফ লাগানোর কাজে নেওয়া হয়। এবার আবার সাইদি সাহেবের বিয়াই, সাইদি সাহেব তো কি হয়েছে? মারা গেছে, ওফাত হয়েছে। এখন ওই জায়গায় পূরণ করবে কে? সাইদি সাহেবের বিয়াই। আপনারা অনেকেই জানেন না, সাইদি সাহেবের যে বিয়াই, তিনি একজন বিশিষ্ট আলেম, চিন্তাবিদ, বিশ্ববরেণ্য একজন আলেম। সৌদি আরব থেকে তিনি সৌদি ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়েছে। সৌদি আরবের ছাত্রদেরকে হারাই বলে। সুবহানাল্লাহ। সেই আলেম হচ্ছে সাইদি সাহেবের বিয়াই। তার নাম জানেন আপনারা? কামালউদ্দিন জাফরি। নরসিংদী তার বাড়ি। কামালউদ্দিন জাফরি। ওই সাইদি সাহেবের দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে বলে। সুবহানাল্লাহ। ওই সাইদি সাহেবের দায়িত্বটা কামালউদ্দিন জাফরিকে দেওয়া হয়েছে বলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতির জন্য কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের সংগ্রাম করতে রাজি আছি না নাই? বলেন তো, যদি না থাকি তাহলে কি হবে? মুনাফিকের নামে মৃত্যুবরণ করবে। হাদিস বললাম না একটা, নাম মাতা বলেন একজুদ ওলামি হাদিস নাফসা মাতার সুরাতি মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করলো না অথবা অন্তরে জিহাদের ইচ্ছা পোষণ করলো না, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে মুনাফিকের নামে মৃত্যুবরণ করলো। বলেন তো, আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। তাহলে আমরা শহীদ কামনা করি।